এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। অনেক দিন পরে আপনাদের সঙ্গে আরেকটি ভিডিও শেয়ার করছি। দেখেন, আজকে আমি আমার বাড়ি থেকে যে মাছ এসেছে সেই মাছের কিছু ভিডিও দেখাচ্ছি। আসলে আজকের ভিডিওটা মূলত আমি কি জিনিস আসলে পেয়েছি, সে কোথা থেকে এসেছে এগুলি দেখাচ্ছি আপনাদের। তো আমার বাড়ি থেকে ফিশারি থেকে কিছু মাছ এসেছে। তো মাছগুলি প্রতিবারই আসে, তো এবার তেমন একটা দেশি মাছ আসেনি। আমি না করেছি এত বেশি মাছ। আসলে আমাদের বাসায় কেউ এত মাছ খায় না। আপনাদের ভাইয়া, আমার মেয়ে, আমার শাশুড়ি, ওনারা মাছ পছন্দ করেন না। তো দেশি কিছু মাছ ওনারা খান। মাছ খাওয়ার মধ্যে খান হচ্ছে ইলিশ মাছ, রুই, বড় রুই, কাতল হলে সেখানে কিছু, এবং এই যে শিং, মাগুর, কই বা পাঁচমিশালি মাছ, এগুলো আমার শাশুড়ি পছন্দ করেন। আসলে এই ধরনের মাছ এখানে ছিল না। তো এটাতে রুইয়ের পোনা ছিল, কিছু সরপুঁটি এবং কিছু কিছু বড় মাছ যেমন সিলভার কাপ, এগুলি ছিল। তো এই মাছগুলি কেউ যেমন একটা পছন্দ করে না। দেখা যাবে যেগুলো আমি আর আমার কাজের মেয়ে যারা আছেন ওনারাই খাবো, আর খাওয়ার কেউ নেই। তবুও পুকুরের মাছ, নিজেদের চাষের মাছ অনেক মজা, অনেক স্বাদ, এবং এটা আসলে ভালো লাগে। কারণ এই মাছটা ধরেন যে ভাজলে বা যেভাবেই খান না কেন, এর টেস্টটা আলাদা থাকে বাজারের মাছের তুলনায়। তো আমার অনেক ভালো লেগেছে এবং মাছগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। মাছ যেগুলি পরিষ্কার করে দিয়েছে, কিন্তু একটা মাছ আসতে দিয়েছে যে আমাকে দেখানোর জন্য যে মাছের সাইজগুলো এত বড় ছিল। তো যাই হোক, ভালোই লেগেছে। বাইরে থেকে কিছু নিজেদের চাষের জিনিসপত্র বা মাছ তরকারি যেটাই আসুক, অনেক মজা লাগে। তো দেখেন, মাছটার সাইজটা খুব একটা ছোট না, আমার কাছে মনে হয় বেশ বড় ছিল মাছগুলি। আমাদের আসলে লোকজন কম হওয়ার কারণে অনেক কিছুই আমরা পাই না, বাড়িতে যাতায়াতটা কম থাকে। তো অনেক কিছুই আমরা আনতে পারি না, দিতে পারি না। তো যাই হোক, ওনারা যাই দেন না কেন, যেভাবেই পাঠান, তবুও এটা ভালোই লাগে। তো এদিকে আমার শাশুড়ি তার বাবার বাড়ি বেড়াতে গিয়েছিলেন। ওখান থেকে আসার সময় আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছেন। উনি যতবারই যান ততবারই আমার জন্য অনেক কিছুই নিয়ে আসেন। এখন উনি হঠাৎ করে রোজার আগে বাড়িতে যান, এবং এই দেখেন উনি আমার জন্য কী কী এনেছেন। চালের গুঁড়া, যেহেতু অনেকগুলি চালের গুঁড়া এনেছেন, আমার পুরো রোজায় কাজে লাগবে। তারপরে যেহেতু তিনি গ্রামের বাড়ি গিয়েছিলেন, গ্রামে এখন আমার নানা শাশুড়ি কেউই বেঁচে নেই। কিন্তু ওনার যে ভাইয়ের বউ আছেন, মার বোন আছেন একজন বাড়িতে, তো ওনারা অনেক সম্পদশালী। ওনাদের বাড়িতে সব ধরনের কাজ রয়েছে। সেই খালা শাশুড়ি আমাকে এগুলি গুছিয়ে দিয়েছেন। কিছু চালের গুঁড়া দিয়েছেন, ডিম, তারপরে 5 লিটার দুধ আমাকে খাওয়ার জন্য রোজা এগুলি গিফট করেছেন। ব্যাস, আমার খুব ভালো লাগে। সে ভালোবেসে যা কিছুই দেখ না কেন, অল্প আর বেশি নেই, যেটুকুই দিয়েছেন আমি আলহামদুলিল্লাহ, অনেক ভালো জিনিস উনি পাঠিয়েছেন। যার জন্য ওনাকে অনেক ধন্যবাদ। তো তারপরেও খালা প্রত্যেকবারই যতবারই মা বাড়িতে যান কিছু না কিছু আমার জন্য পাঠান। গাছের আমরা, পরে কামরাঙ্গা, সিম, গাছের সিম রয়েছে, লাউ শাক রয়েছে, বেল, তারপরে পাকা পেঁপে, সব কিছু উনি পাঠিয়েছেন আমার জন্য। আমার খুবই ভালো লেগেছে যে উনি এত কিছু আমার জন্য পাঠিয়েছেন। তো এছাড়াও আরেকটি জিনিস পাঠিয়েছেন, সেটা হচ্ছে কিছু পিঠা। আপনাদের ভাইয়া পছন্দ করে তেলের পিঠা, উনি তেলের পিঠাও পাঠিয়েছেন। একটা জিনিসকে আসলে আমরা যারা শহরে থাকি, আমাদের টাটকা জিনিসটা খুব কম খাওয়া হয়, কিন্তু গ্রামের বাড়িতে যারা থাকেন ওনারা সব গাছ থেকে নিজেরা তুলে নিজেরা আবাদ করে খান। জিনিসের মজাই আলাদা। তারপরে যে হাঁসের ডিমটা উনি পাঠিয়েছিলেন আমার জন্য, এই হাঁসের ডিমটা আসলে আপনার ভাইয়া খুব ভাজি খেতে পছন্দ করে, কিন্তু আমরাও কিনে খাই। কিন্তু কিনে খাওয়া যে হাঁসের ডিম কেন জানি ভালো লাগে না, পানসে লাগে। কিন্তু উনি যে হাঁসের ডিমটা একদম দেশি, ভেতরে কুসুমটা লাল হয়, আমার দেখতেও ভালো লাগে, খেতেও অনেক মজা লাগে। তো এই জন্য খালা প্রতিবারই যতবার মা বাড়িতে যান বা উনি আসেন, আমাদের জন্য হাঁসের ডিম নিয়ে আসেন। ওনার অনেকগুলো হাঁস রয়েছে। এছাড়াও এই হাঁসের ডিমগুলি পরিষ্কার করে উঠাতে হবে। আমি একটা বাটিতে রেখে দিচ্ছি, পরে ফ্রিজে উঠাবো।
এই প্রত্যেকবার বাড়ি থেকে এত জিনিসপত্র আমার শাশুড়ি কখনোই খালি হাতে ফেরেন না। তার বোনেরা, তার ভাই বোনরা অনেক কিছু দেন। ওনাকে অনেক ভালোবাসেন, আমাদেরকেও ভালোবাসেন, এই জন্যই পাঠান। এছাড়াও দেখেন আমার নিচতলায় একজন ভাড়াটে আছে, ওনার বাগানে উনি বাড়িতে যে সবজি বাগান করেছেন সেখান থেকে আমাকে অনেক ধরনের সবজি পাঠিয়েছেন। একদম টাটকা টমেটো, ছোটো আলু, বড় আলু, তারপর সিম, এগুলি সব পাঠিয়েছেন। আমার অনেক ভালো লেগেছে, ওনার পাতাকপিটা অনেক সুন্দর ছিল। তো ওনাকে অনেক অনেক ধন্যবাদ। উনি মনে করে আমাকে ভালোবেসে এত জিনিস পাঠিয়েছেন। ভালোবাসার মূল্য অনেক অনেক বড়। তো যাই হোক, যারা আমার এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন। রমজানের দিন আমরা যেন রোজাগুলি সবাই ভালো মতো রাখতে পারি। আল্লাহর কাছে সবার কাছে এই দোয়াই চাচ্ছি। সবাই শরীর সুস্থ থাকুক, ভালো থাকুক এবং সবাই রমজানটাকে উপভোগ করুন। আজকের মতো এখানেই বিদায়। তো আগামীকাল থেকে রোজা। সবাইকে রমজানের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।